অনুশীলনী 4.1 ঠিক আছে পৃষ্ঠা নম্বর 53 অষ্টম শ্রেণী পৃষ্ঠা নম্বর 53 7.1 ট নম্বরটা দেখো আজকে ট নম্বরটা করব ট নম্বরটা দেখো 108 ঠিক আছে দেখো সবাই এখানে দেখো ট নম্বরটা 108 অর্থাৎ 108 এর বর্গ করতে বলছে নাকি এখন বলছে সূত্রের সাহায্যে বর্গ করতে সূত্রের সাহায্যে বর্গ করতে হলে আমাদের সূত্র কি আছে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এখানে প্লাস থাকলে এখানে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস মনে রাখবা প্লাস মাইনাসে ঝামেলা লাগে প্লাস মাইনাসে যাতে ঝামেলা না লাগে মনে রাখবা এখানে প্লাস হলে এখানে প্লাস হবে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে এখন দেখো এখানে দুইটা লাগে একটা হচ্ছে a আর একটা b দুইটা সংখ্যা ধরতে হবে দুইটা লাগবে এখন এখানে আছে শুধু 108 একটাই এটাকে ডাবল বানাইতে হবে দুইটা বানাইতে হবে কেমনে বানাও দেখো আচ্ছা 100 যোগ 8 দিলে 108 হয় কিনা দেখো তো হ্যাঁ এই 108 কে ভেঙে 100 যোগ 8 লেখা যায় কিনা হয় 108 তো হয় হ্যাঁ সেটাই তো 108 কে তো ভাঙিয়ে লিখছি কারণ আমাদের দুইটা বানাইতে একটা a একটা b দুইটা বানাইতে হবে তো সেজন্য এখানে আছে একটা তো এটাকে ভেঙে দুইটা বানাইছি দুইটা 100 যোগ 8 108 হয় না আচ্ছা তাহলে এবার এটাকে বর্গ করি ঠিক আছে এই পুরো এটাকে 100 টাকে a ধরো আর 8 কে ধরো b তাহলে a + b হোল স্কয়ার স্কয়ার বলছে বর্গ নির্ণয় করতে বলছে প্রশ্ন দেখো সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করো বর্গ নির্ণয় করতে বলছে সেজন্য বর্গ দিছি বর্গ ইংরেজি হচ্ছে স্কয়ার বাংলাতে বলে বর্গ ইংরেজিতে বলে কি স্কয়ার বাংলাতে বলে বর্গ তাহলে 108 আর 108 কে ভাঙাইছি কিভাবে এটা হচ্ছে 100 যোগ 8 ঠিক আছে কেন যেহেতু আমরা সূত্র সাহায্যে করতে বলছে তো সূত্র মিলানোর জন্য একটাকে 100 কে ধরছি a আর 8 কে ধরছি b ঠিক আছে এখন a + b হোল স্কয়ার হয় কি না হয় তাহলে সূত্র কি a + b হোল স্কয়ার a স্কয়ার আমাদের এখানে a কি 100 নাকি a স্কয়ার প্লাস সূত্রের 2 আমাদের a কত 100 b কত 8 প্লাস b স্কয়ার মানে 8 স্কয়ার এখন বুঝে আসছে বুঝছো বাবা না বুঝছো কিনা আচ্ছা দেখো 100 স্কয়ার মানে 102 বার গুণ 100 কয়বার গুণ যে কোনো জিনিসের উপর স্কয়ার থাকলে ওই জিনিসটা কয়বার গুণ হবে 2 বার গুণ হবে শূন্যওয়ালা গুণগুলো গুণ করার অনেক সুবিধা দেখো এই যে মনে করে 102 বার গুণ তাহলে 1 1 এ কত হয় 2 আরে গুণ করলে 1 1 এ কত হয় 1 তাহলে এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য শূন্য কয়টা হয়েছে দুইটা গুণ করছে তো এখানে দুইটা এখানে শূন্য যা আছে সবগুলো শূন্য বসে গেছে আমার প্রথমে দেখো শূন্য যত শেষে শূন্য থাকলে শুনো শেষে শূন্য থাকলে যত শূন্য আছে সবগুলো শূন্য বসে দেব এখানে আছে দুইটা এখানে আছে দুইটা শূন্য বসে দিছি এই আমার 100 গুণ করতে অনেক সময় লাগবে এই দেখো আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাই ঠিক আছে 0 0 0 0 0 0 0 আর 1 0 শূন্যের কাজ শেষ দিলাম 0 আবার এই 0 দিয়ে কাজ করো 0 0 0 0 0 0 0 1 0 ঠিক আছে তাহলে এটার কাজ শেষ এবার 1 দিয়ে করব 1 0 0 1 0 0 1 1 1 এবার দেখো এই 0 0 যোগ করলে 0 0 0 0 সবগুলো যোগ করলে 0 আবার এখানে তিনটা 0 এগুলো সবগুলো যোগ করলে 0 আর এই দুইটা 0 0 যোগ করলে 0 আর 1 এর 1 1 লেগে 4টা 0 হয়েছে কিনা এই আমার এত সময় ধরে গুণ না করে যদি শেষে শূন্য থাকে ঠিক আছে এখানে দুইটা 0 এখানে দুইটা 0 4টা 0 বসে দেব আর সংখ্যাটা আছে কত 1 আর 1 1 1 1 ঠিক আছে তাহলে কোনটা সহজ এইভাবে সহজ না এইভাবে সহজ এইভাবে অনেক সময়ও লাগে বেশি কঠিনও কিন্তু এইভাবে সহজ আচ্ছা এরপরে এখানে দেখো এই প্লাসে প্লাস দিলাম
এখানে দেখো 2 1 8 সবগুলো গুণ করবা, ঠিক আছে? তাহলে 8 একে 8 8 দুগুণে 16 আর শূন্য কয়টা আছে? কই 60টা, দুই আছে দুইটা। তারপরে দেখো যোগে যোগ এই 8 স্কয়ার, 8 স্কয়ার মানে 8 দুইবার গুণ, 8 8 গুণ 8, 8 দুইবার গুণ করলে কত হয়? 8 8 64। এবার সবগুলোকে যোগ করবা, কি করবা? যোগ করবা। এবার দেখো এই শেষেরটা, এই 4 এর 4 এই 0, 4 আর 0 যোগ করলে কত হয়? 4 এর সাথে 0 যোগ করলে কত হয়? আবার এই 4 এর সাথে 0 যোগ করলে কত হয়? এই 4 এর 4। তারপর আছে 6, 6 এর সাথে 0 যোগ করলে আবার 0 যোগ করলে 6 হবে, ঠিক আছে? তারপরে দেখো এখানে 6, এখানে আর কোন সংখ্যা আছে? নাই, তাহলে এটা বাদ। এখানে আছে 6, এখানে আছে 0, তাহলে 6 আর 0 যোগ করলে হয় 6। এখানে আছে 1, এখানে আছে 0, 1 আর 0 যোগ করলে কত হয়? 1, আর শুধু 1 একটা রয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের। দেখো তো অ্যানসার মিলছে কিনা, অ্যানসার মিলছে কিনা দেখো। এবার দেখো ঠ নাম্বারটা, দেখো ঠ নাম্বারটা। এই ছেলেরা এই মেয়েরা দেখো, আমরা পরে ঠ নাম্বারটা করব। ঠ নাম্বারটা কি বলছে? 606, ঠিক আছে? 606। আচ্ছা 606 এর বর্গ করতে বলছে নাকি? আচ্ছা এটা বর্গ কিভাবে করবো বলো তো? প্রথমে কাজ কি, এটা দুইটা ডাবল করতে হবে না, দুইটা রাশি বানাইতে হবে, ঠিক আছে? কিভাবে বানাবো বলো তো? এটাকে কিভাবে ভাঙানো যায়? গুড, 600 যোগ 6, 600 সাথে 6 যোগ করলে 606 হবে, ঠিক আছে? তাহলে এটাকে বর্গ করো, বর্গ করছি। তাহলে এই 6টাকে এ ধরো আর 6 কে কি ধরবা? বি ধরবা। এবার a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়া, এই যে সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্রটা দিয়ে অঙ্কটা করো, দ্রুত করে আমাকে দেখো।